আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিও একটু বেশি স্পেশাল। তো দেখতে হোক আজকের ভিডিও। তো আমি বাড়ি গেছি, আমরা বাড়ি থেকে আমরা এলাকার ভিউটা দেখাইলাম রোডে। আসলে খুব সুন্দর গ্রামীণ পরিবেশটা আসলে। তো আমি আজকে সিএনজি উঠলাম, উঠে আমরা বাজার হয়েছি ইয়া বিকাশ থেকে কিছু টাকা তুলছি। তোলার পরে আমি সিএনজি বাড়ছিলাম, সিএনজি আইসি, সিএনজি উঠে আমি আবার সিলেটের ফেঞ্চুগঞ্জ যে রোডটা আসলে অত্যন্ত সুন্দর একটা রোড, আর ভিউটা মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। আমি ও ভিউটা কিছু ক্যাপচার লইলাম আর সিএনজি দিয়ে যাইলাম। তো কই যাইলাম দেখতে পাও আপনারা, কারণ আজকের ভিডিওটা বেশি স্পেশাল একটা ভিডিও আছে আজকে। আর আমার স্বপ্ন পূরণের একটা ভিডিও বলতে গেলে বেশি ভেরি এক্সাইটেড। আমি আসলে ভেরি এক্সাইটেড। তো সিএনজি দিয়ে যাইলাম আর একটা ভিডিও ক্যাপচার করি, আর আসলে ভিউগুলা দেখতে মাশাআল্লাহ সুন্দর লাগে। আসলে সিলেট মানেই তো সুন্দর। সিলেটে যেটা রোড আছে সবই সুন্দর। তবে ওখানে কিছু বাঙ্গারিঙ্গা রোড আছে, রাস্তা আছে। তো দেখতে দেখতে আমরা আইলাম বর্তমানে হইতে গেলে ফারাইসো, যেখানে হয় আমরা সিলেটের ওখানে আইছি। কারণ আমরা সিএনজি দিয়ে যাই। তো সিএনজি দিয়ে যাওয়ার পথে আর ভাই খুব স্পিডে গাড়ি চালাই, অলরেডি দুই তিনটা ওভারটেক করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমি সিএনজি দিলাম কিছু, তখন আমরা হাফিজ ভাই খারাপ আমার লাগে ওয়া, তখন তাই আমার লাগে দেখা ইয়া ভালো বলা মাতো তো ইয়া আমরা তো আর কি এক জায়গা হয়ে যাইলাম। আপনারা দেখতে থাকা, তাই আমার লাগে অনেকক্ষণ অপেক্ষা করছেন। অপেক্ষা করি আমি তার আমি আইসি অফার তার লাগে দেখা করি আবার রয়েছি। তো আমরা যাইলাম হয়ে দেখতে থাকা। তো ফাইনালি আমরা আইসি জাসিম প্লাজা, যেখানে আপনারা জানেন এজিআর কুরিয়ার সার্ভিস। তো ওখানের মাঝে আইসে ইয়া দিকে আমার একটা পার্সেল আওয়ার কথা, একটা কুরিয়ার আওয়ার কথা পার্সেলে। তো গাইলাম মন মন, তো গাইলাম আসলে বক্সটা বাক্কা বড়। তখন আমি একটা তুকাইয়া ফাইয়ান না, তখন তার লাগে মাতলাম ভাই আমার বক্সটা আইসে নানি। ওরা ভাই 1 কিলোমিটার ফুকা ভাই তান পার্সেল নিয়ে তার লাগে ফুকা করকা, তাই পার্সেল দেওয়া শেষ। আমিও দেখি আর মনে হয় তুকাইয়ার। তো তাই সবকিছু শেষ করিয়া কইলা ভাই এখন আপনার কিতা সমস্যা, বাদে কইলা ভাই আমার পার্সেল আইছে, বাদে কইলা আইছে আপনার টাকাগুলো পে করে দিলকা। আর সিগনা আমি টাকা দিলাম গনিয়া, বাদে আমি হাফিজ ভাই রাখলাম আমার টাকা গণাটা গনিলকা। গণা শেষ বাদে ভাই হইল না আপনার সিগনেচার লাগবো, আমি সিগনেচার দিলাম, খাতাতে একটা সিগনেচার দিলাম। তো সিগনেচার দেওয়া শেষ। তখন বাইরে হইলাম ভাই আমি পরে এক্সচেঞ্জের আমি আমার মালটা দেখাইল। তো তাই কর্মচারী বাইরে দিয়া হইলা তুমি ও পার্সেলের মালটা তুমি তুকাই আনিয়া। তো তাই নয় তুকাই আমি কইলাম ভাই নো ফাইতা নাই নয় বাক্কা বড় মাল। তখন তাই ঘটনা রইতে আমি তো শুনিয়া আলহামদুলিল্লাহ ফাইনালি আমার সেই এটা হচ্ছে এটা বক্স। আসলে আপনারা বর্ণনা কইতে পারেন এই বক্সের মধ্যে কিতা। তো হাফিজ ভাই আস্তে আস্তে সাক্ষ্য হয়েছেন আমার ফেকের থেকে কলম নিয়ে তাই বক্স খুলাত লাগিয়েছেন। তো বক্স খুললেছেন, খুলে আবার দেখা সবটা ঠিক আছে নি। আর সবটা ঠিক আছে দেখি আর তখন আমরা রিক্সা বাসে আর ইচ্ছি কুরিয়ার সার্ভিস থেকে লইয়া। তো রিক্সার বাস চাইতে চাইতে একটা সময় তোলা হয় আটলে এক ফাটা আটলে এক ফাটা খামবো। তখন রিক্সাও আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা রিক্সা বই আমি একটা ভিডিও লইলাম লইয়া আমি হ্যাঁ সরি এখন রিক্সা আইসেন আমরা আটছি আর আসার পথে তখন আমরা রিক্সা পারছি। আর তখন রিক্সা অলরেডি চাই আমরা রিক্সা উঠে গেছি। উঠার পরে আমরা ফাইনালি আমরা হাফিজ ভাই বাড়ির সামনে আইছি। আর রিক্সা মামা কইরা ভাই আপনি সাইকেলের শখ না কিতা, হজরাই সাইকেল লইছেন দামাদা খজিকে রাতা যে কইলাম বাদে কইরা ভাই বালা রাইডিং করা বালা জিনিস। তাই যে হ্যাপি হয়েছেন তাই আমার সাইকেল পর্যবেক্ষণ করার পরে মামারে বিদায় রিক্সাওয়ালা মামারে বিদায় দিয়ে আমরা আইসি আইয়া দেখুন শোয়েব ভাই দিকে হাফিজ ভাই করে বনো। তো হাফিজ ভাই আমরা আইসক্রিম দিছেন, তখন তাই ফলা কইলা আমরা গলা বিলা আইসক্রিম খাইতা না, বাদ আমার আগে আইসক্রিম খাইয়া শেষ। আইসক্রিম খাওয়ার পরে আমরা বক্সটা আনা বাদে আমরা ফুটা সাইকেলটা ফিটিং দিব। তখন আমার হাফিজ ভাই ফিটিং দিবা, কারণ এই সাইকেলটা লোয়ার পিছনে হাফিজ ভাই অনেক কষ্ট করছেন। কারণ কোন তাই হাফিজ ভাই ও সাইকেলটা দেখিলাম বাক্কা মূল্য 100টার উপরে সাইকেল আমি পছন্দ করছি, যার উপরে লাস্টে ওটাও আসিল। তো ওইটা লোয়ার আগে হাফিজ ভাই বারবার কইছেন দেখুন লইতে আনি চিন্তা করেন। আমি বললাম না আপনার ডিসিশন লাইছেন, আপনার এই ডিসিশন আমার ডিসিশন ওকে বললেন। আমি আর ক্রেডিট জুনটা আমি কইছিলাম বালা একটা গিফট দিতা, তারা আমার প্রচুর স্টিকার দিচ্ছেন। আসলে থ্যাংক ইউ ক্রেডিট জুনকে। আর স্টিকারগুলো আসলে অত্যন্ত ইউনিক স্টিকার আছিল। হাফিজ ভাই তুকাই স্টিকার লইছিল। আর পরে এখন কই আমার সাইকেল বিল্ড করার ফালা। সাইকেল আস্তে আস্তে তার নাট বল্টও তারা কুল্লা লাগাইরা আর আমার ঘরে আত্মীয় গুণ দিতাম। আমি এলাম যুগালি, যদিও আমি তো খাম পারি পুরাপুরি পারি না।
তখন যখন ইঞ্জিনের সামনে আইলে তো এটা কোনটাও নাই। আর হাফিজ শুয়েব ভাই বইয়া বইয়া খালি দেখরা আর খালি গোফ মাররা। পরে বেটা তুই হাফিজ ভাই তুই যা পারস না আমি পারি, তোর থেকে ভালো লাগাইতাম পারি। একটা সময় হাফিজ ভাই ওটা হলে লাগাই দিয়ে ইয়া তাই এখন বাদ দিয়ে তাই না ডরে আগুয়াইছুন না। তখন হাফিজ ভাই লাগাই রা তার খালি খালি আতলে তুত্তুরি করে তাই না হানা হাত দি হাফিজ ভাই আমার বারবার হরাইয়া দিরা তাই বারবার আনরা। আর আমি ওর টুইটারে একটা ক্যাপচার লই লিলাম আসলে শর্ট করিয়ে। আসলে টাকা পয়সা ফেক না, টাকা আছে আপনার খাইল থাকতো না, আসলে নিজের স্বপ্ন আর নিজের স্বপ্নের বাস্তবায়ন করা এটা একটা আমাদের সুখ আছে। আসলে অনেকে সাইকেলিং করিয়া কিতা হইব, অতরারি সাইকেল লইলে এখানে এটা বিভিন্নতা মানছে মাতে অলরেডি মানছে মাতবো ওইখান স্বাভাবিক। আর তখন কেউটির জন্য ওলা সুন্দর করিয়া এই সিট পুস্টার পুষ্ট করছে আমার হাফিজ ভাই রাগ করেছেন মুখ দি দাঁত দি সব তাদের তান সিটের পুস্টার কথা ছুটাইছেন ছুটাই সাইকেল একটা ঘুরানছা ঘুরে হাতে তখন খুব সুন্দর লাগে আর জিলিক মিলিক করে আমরা যেটা হই আসলে দেখতে সুন্দর লাগে, আসলে ভালোও লাগে নিজের সামনে নিজের একটা স্বপ্ন বাস্তবায়নের। আসলে অসংখ্য ধন্যবাদ হাফিজ ভাই রে, তাই অনেক কষ্ট করিয়া লাগাইরা তো ফাইনালি লাগাইতেছ কষ্ট করে আমি তাই কিন্তু খাওয়াই আর না তাই কিন্তু আমার উল্টা খাওয়াই না। তখন আমরা দেখলাম আমি খালি সাইয়া দেখি আর তাই ফেরা দেখরা আস্তে আস্তে দেখরা সবটা ঠিক আছে না মোটামুটি ঠিক হয়ে গেছে। এখন খালি হ্যান্ডেল বারটা সোজা করার পালা। এখন আগর চাক্কাত একটু তেরা ছিল ওটা সোজা করে দিলা আর আমি আমার উল্টা করিয়া আমি মিডিয়াটা লইলাম। আর হাফিজ ভাই যদিও তার দোকান নাই, আসলে প্রফেশনাল একজন সাইকেলিস্ট আর প্লাস হইল গিয়া প্রফেশনাল একজনের মেকার সাইকেলের ওলো কাজ পারেন তাই আসলে এক্সট্রা সময় একলগে সাইকেলিং করে হইতো। বাট এখন তাই পড়ালেখা লইয়া বিজি আর গত 1.5 বছর আমিও আমার পড়ালেখা লইয়া বিজি আসলাম, যার কারণে সাইকেলিং থেকে অনেক দূর হয়ে গেছিলাম গিয়া। আর অনেকে মনে করছেন যে আমি সাইকেলিংও ফিরতাম না বা সাইকেলিং করতাম না। আসলে সাইকেলিংটা আসলে ভালো লাগার জিনিস আর সাইকেলিং করে আলহামদুলিল্লাহ প্রায় 1-1.5 বছরের মাঝে আমি একটা ট্যাবলেটও হইতে খাইছি না, যেটার মাঝে একটা মেডিসিন খাইছিলাম আসলে আলহামদুলিল্লাহ একটা ফিট আছে আল্লাহর রহমতে। তখন হাফিজের সপ্তাহে এডজাস্ট করিলে এটা ফার্ম টার্ম দিবা আস্তে আস্তে দেখা হ্যান্ডেল বার সপ্তাহ ঠিক আছে নি তাই সুজা করলে বা ঠিক তা করেন তাই খানা চোখ দেওয়াই কমাই চোখ খানা হইলে বড় ভাই যে সুন্দর করিয়া চোখ দিয়ে চাইটা আসলে দেখতেও পারা খুব কষ্ট করা, কারণ প্রত্যেকটা নাট বল্টু টাইট হস ডিলাই গেলা করা লাগে। আর শুয়ে মাঝে মাঝে তাই ডিস্টার্ব দেন kita anak tesan fam তেনা আনছেন বলতে আমরা সিলেটে ভাষায় তেনা হয় জাহানের বুঝতে হয়। তখন তাই আমার ওয়াটার বোতল যেগুলা রাইডার সময় ওয়াটার গুলো অত্যন্ত প্রয়োজন। পানির মাস্ট বি রাখা রাখা জরুরি, কারণ পানির লাগে অনেক সময় পানি হলে জীবনের জান এবং প্রাণ। পানি বোতলটা আমরা লাগিয়ে নিলাম, তো পানি বোতল লাগানি শেষ মোটামুটি সাইকেলটাও ঠিক আছে জাম টাম সব থেকে দেখা হয়ে গেছে দেখে পুরা করা। তখন কাম শেষ আমরা আইলাম ইমরান ভাইয়ের দোকানও, তো আওয়ার পথে একটু মিষ্টি মাষ্টি লইলাম ওগুলোরে, কারণ নতুন সাইকেল তো মিষ্টি টিষ্টি খাওয়াইলাম আমরা, নাদের ভাই আছেন ইমরান ভাই আছেন আর সাইকেলের যত অ্যাক্সেসরিজ লাগে সব তো ইমরান ভাই দোকানও পাইবা আপনারা। আর শেষ করিয়া বাদে আমি বললাম যে সাইকেল নতুন লইছি যে নতুন কিছু অ্যাক্সেসরিজ লাগে, যদি আমার আগর ব্যাক লাইট আছে হেডলাইট আছে সব কিছু আগর আছে। তখন নাদের ভাই আর হাফিজ ভাই কইলা না তুমি নতুন করে লওয়া লাগবো, আমি নতুন করে লইলাম, লওয়ার পরে আমার শোয়েব ভাই তো আজ 4-5 দিন থেকে আমার চিট খাওয়ার লাগি পাগল করে লেছে, নাহলে শাসন হয়েছে একটা চিট দিলাই চুলড্রেন নাইনো। আমরা চুলড্রেন নাইনো গিয়ে আমরা চিট দিয়ে খানি অর্ডার দিলাইছি, দেওয়ার পরে আমরা একটু ওয়েট করলাম। তো ওয়েট করার পরে খাওয়া শেষ তারারে বিদায় দিয়া আমরা সিলেট সাইকেল ক্লাবর ভাই যারা আছেন বৃষ্টির কারণে মানে খাইতে পারছেন না, আর যারা আইছেন তারা অসংখ্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণ সময় কাটিয়ে আমার উইশ করার লাগে আইছেন, তো তারা উইশ করার লাগে আইছেন দিয়ে তারা কিছু মিষ্টিমুখ করার লাগে, তো মিষ্টিমুখ করাইলাম। তো ইনওয়াজ আছেন আমার মাহিন ভাই, পাবেল ভাই, জাকারিয়া ভাই, আর আমার দেখতে আমরা ফিরছি ওই লগে মুশফিক, আর একটা ফিরছি আছে আমার জিদান ভাই, আর ওই লগে হাসান ভাই। তখন তারা লাগে দেখা করি আমরা তার কাছ থেকে বিদায় লই লইলাম।
তো এইখানে আইয়া আমরা মুশফিকর কাছে বিদায় লইছি, মাহিন ভাইয়ের কাছে বিদায় লইছি। তখন সকল বালা থাকবা, সুস্থ থাকবা, আর সাইকেলিংটা করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।